অনেকে প্রশ্ন করে আয়সা যে রমজান মাসে রোজা রেখে দাড়ি চাষা যাবে কিনা। এই রমজান মাসে দাড়ি চাষা যাবে কি যাবে না, এই যে প্রশ্নটা ও করতে আসে, এখানে কিছু শিক্ষারও বিষয় আছে। একটা হলো এই যে তার মানে আমাদের মুসলিম সমাজের অনেক মানুষই এরকম একটা ধারণা ওদের কাছে আছে যে রোজার মাসে গুনাহ করাটা ঠিক নয় আর অন্য মাসে করা যায়, এই ধারণাটা এটা বুঝা যাচ্ছে। আর না হলে ওরা মনে করে যে রোজা ছাড়া অন্য মাসে দাড়ি চাষা যায় আর রোজার মাসে চাষা যায় না। তার মানে সমাজে এটা আমাদের বলার বা শিক্ষার দেওয়ার প্রয়োজন আছে যে ভাই দাড়ির বিষয়টা না তো রোজার সাথে সম্পর্ক না অন্য কিছুর সাথে সম্পর্ক, এটা একটা এক্সট্রা জিনিস। যাই হোক, প্রশ্নের উত্তর হলো যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এক প্রকার পুরুষ আর এক প্রকার মহিলা, আর এক অপরের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। পুরুষ যেন মহিলা না সাজে আর মহিলা যেন পুরুষ না সাজে। উভয়ের মধ্যে পার্থক্য করার কারণে শারীরিক ও বাহ্যিক আল্লাহ কিছু পরিবর্তন বা কিছু চেঞ্জিং দিয়েছেন। তার মধ্যে হলো এই দাড়ি। মহিলারা যদি গোটা জীবন মাথা ঠুকাঠুকি করে দাড়ি গোজানোর জন্য দাড়ি আসবে, আর পুরুষেরা যতই ব্লেড দিয়ে চাচ্ছেন ব্লেড সোজা ভাবে আর উল্টে ভাবে যেদিকে চালান, এই 2-3 দিন যাবে না আবার ভুর ভুর করে বের হয়ে যাবে। এটা আল্লাহর নিয়ম, তিনি এইভাবেই তৈরি করেছেন আর এটাই তিনি চান। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ সকলে কেউ দাড়ি চাকা ছিলেন না, এটা তারা মানে খুবই অপছন্দ মনে করতেন। সেই কারণে দাড়ি চাকা ভাই বাদ দেন। দলিল প্রমাণগুলো অনেক জায়গায় শুনে নিতে পারেন, কিন্তু যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দাড়িকে বাড়াও, ওয়াফেরু, সেটাকে বড় করো, সেটাকে ঘন করো, যথেষ্ট। ওয়াফু, ছেড়ে দাও। ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করো, যারা দাড়ি চাষে তাদের বিপরীত করো। এই কথাগুলি ক্লিয়ার যে একজন মুসলিমকে দাড়িওয়ালা হতে হবে। বিশেষ কোনো কারণ ছাড়া সে দাড়ি চাচবে না। বিশেষ কারণ, কেটে গেছে অপারেশন করতে হবে, ঘাও হয়েছে আরো কিছু করতে হবে, এরকম বিশেষ কিছু প্রয়োজন ছাড়া সে চাষাচাষি করবে না। যেমন এটা চাষলে এই মানে মহিলাদের সাদৃশ্য দেখায়, মহিলাদের মতো হওয়া বুঝায়, তেমন অবশ্যই ইসলামের অনেকগুলি বিধান এবং আইন যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আদেশ সূচক শব্দ দিয়ে সে সকল কিছুর বিপরীত করা হয়। আর দুঃখ লাগে কিছু মানুষ আবার বিয়ে করার জন্য দাড়ি রাখেনি, তো একটা কারণ যে না সে মানে বিয়ে করবে সেই কারণে সুন্দর দেখাতে চায়। আর কিছু মানুষ বুড়া হয়ে গেল, ছেলে পেলের বিবাহ দিল, নাতি পুতিও হয়েছে আর ও রাখে না, এটা কাকে বিবাহ করতে চায়? এটা কোন জন্য? তো ভাই এগুলো ইসলামের বিধান, এগুলা মানুষ গ্রহণ করতে হবে। সমাজ নষ্ট হয়েছে বলে আপনিও নষ্ট হবেন, তা করলে হবে? দাড়ি রাখলে মানুষ বলে লজ্জা পাচ্ছে। কতগুলো দাড়িওয়ালা প্রাইম মিনিস্টার দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে দেখছেন না? দুনিয়াতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কত আছে যারা দাড়িওয়ালা। কি ওদের বেইজ্জত হচ্ছে? আরো এরকম কত, আরে কার্ল মার্কস পর্যন্ত যে আল্লাহকে বিশ্বাস করতো না, ওই বেটা দাঁড়িয়ে রেখেছে। যাই মোট কথা হলো ভাই, আমরা ওই উদ্দেশ্যে না, বলে যে বাদর থেকে মানুষ তারও দাঁড়িয়ে আছে, মানে যত শয়তান গুলা ছিল না ওদের দাঁড়িয়ে আছে। কারণ ভাই দাড়ি পুরুষত্বের, এটা মানে এটা দুনিয়াবি ক্ষেত্রে এটা পুরুষত্বের পরিচয়, আর দ্বিতীয় হচ্ছে এটা আমাদের ইসলামের বিধান। সেই কারণে আমাদের এটা রাখতে হবে, চেষ্টা করতে হবে। এগুলাতে শরম লজ্জা অমুক তমুক বলে, যেই স্ত্রী বলে আমাকে দাড়ি পছন্দ লাগে না, আমাকেও তোমাকে পছন্দ লাগে না, তখন বলবে তাহলে রাখো, ঠিক আছে। আমার একটা প্রশ্ন হলো যে অনেক